ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু। কিয়ামতের ময়দানে তোমাদের হিসাব গ্রহণের পূর্বে তোমরা নিজেদের হিসাবগুলো নিজেরা করে নাও। ওয়াজানুহা ক্বাবলা আন তুজানু। মিজানের পাল্লায় তোমাদের আমলনামাগুলো ওজন করার পূর্বে তোমরা তোমাদের আমলগুলো একটু ওজন করে দেখো। ওয়াতাযায়্যানু লিল আরদিল আকবার ইয়াওমা লা তাখফা মিনকুম খাফিয়া। এবং তোমরা সেই মহা দিবসকে ভয় করো যেদিন কোনো কিছুই গোপন থাকবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে বলতে চাচ্ছেন যে দুনিয়াতে তোমরা প্রতিদিন তোমাদের হিসাবগুলো একটু দেখে নাও, যে তোমরা কতটুকু আল্লাহর আনুগত্য করছো, কতটুকু আল্লাহর দাসত্ব করছো, গোলামি করছো, কোরআনের বিধানের কাছে আত্মসমর্পণ করছো, আল্লাহর শরিয়ার কাছে আত্মসমর্পণ করছো, নাকি তোমরা সবচেয়ে বেশি আল্লাহর অবাধ্য হচ্ছ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধাচরণ করছো, শরিয়ার বিরুদ্ধাচরণ করছো, কোরআন এবং সুন্নাহর কোনো তোয়াক্কা তুমি করছো না। এটা তুমি একটু হিসাব করো। যদি তুমি এইভাবে হিসাব করে আল্লাহর আনুগত্যে আসতে পারো, কিয়ামতের ময়দানে তোমার হিসাবটা সহজ হয়ে যাবে। তুমি কেমন আমল করছো এই আমলগুলো একটু দেখো। এই আমলটা কি গুনার পাল্লা ভারী করছো নাকি সওয়াবের পাল্লা ভারী করছো, অবাধ্যতার পাল্লা ভারী করছো নাকি আল্লাহর আনুগত্যের পাল্লা ভারী করছো, এটা তুমি দেখো। তুমি যদি নিজে এটা দেখো, দেখে দেখে তুমি সংশোধন হয়ে আল্লাহর আনুগত্যে আসো, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা ভারী হয়ে আমলনামা ডান হাতে আসবে। এবং অবশ্যই অবশ্যই তুমি এটা জেনে রেখো যে কিয়ামতের ময়দানে ইয়াওমা লা তাখফা মিনকুম খাফিয়া, কোনো কিছুই গোপন থাকবে না। এজন্য নফসের হিসাব নেন, প্রতিদিনের আমলের হিসাব নেন, প্রতিদিনে আল্লাহর দাসত্ব গোলামের হিসাব আপনি নেন।